পুরুষে যে সিমেন্টটা বেরোয় সে সিমেন্টের মধ্যে অনেক কিছু থাকে। স্পার্ম থাকে, স্পার্ম ছাড়া কোশিকা থাকে, মৃত স্পার্ম থাকে আর প্লাজমা থাকে। সব মিলিয়ে সিমেন্ট তৈরি করা হয়। আমাদের কিন্তু শুধু দরকার জীবিত স্পার্ম। আমরা কি করি, এই সিমেন্টের মধ্যে থেকে জীবিত স্পার্ম, হেলদি স্পার্ম বার করে নিই, সেইগুলোকে আবার আরেকটা মিডিয়াতে নিয়ে তারপর সেই সিমেন্টটাকে, সেই স্পার্মটাকে মহিলার গর্ভাশয়ের মধ্যে পুশ করি, বাকিটা ফেলে দেওয়া হয়। এই পুরো প্রসেসটাকে সিমেন্ট ওয়াশিং বা স্পার্ম ওয়াশিং বলা হয়। এরকম কোনো কথা নেই যে কত স্পার্ম কাউন্ট হলে আইইউআইতে প্রেগন্যান্সি হবে আর কত হলে হবে না, কিন্তু আমরা সাধারণত মনে করি যে 5 মিলিয়ন মানে 50 লক্ষ স্পার্ম যদি না থাকে সিমেন্ট স্যাম্পলে, সেই সিমেন্ট স্যাম্পল দিয়ে আইইউআই করে খুব একটা লাভ হবে না। মাথায় রাখবেন, এই 50 লক্ষ স্পার্ম যেটা আমি বলছি সেটা জীবিত চলায়মান স্পার্ম কিন্তু। সুতরাং 50 লক্ষ জীবিত চলায়মান স্পার্ম যদি সিমেন্ট স্যাম্পলে না থাকে, সেই স্পার্ম দিয়ে আইইউআই করে খুব একটা লাভ হবে না। দেখুন, আইইউআই ব্যাপারটাই তো করা হচ্ছে প্রেগনেন্সি আনানোর জন্যে। যদি স্পার্ম খুব খারাপ থাকে তাহলে স্পার্মটাকে গর্ভাশয়ে পুশ করেও প্রেগনেন্সি আনানো সম্ভব হয় না। তাই না আমরা বলি যে স্পার্মে যদি সামান্য কোনো ত্রুটি থাকে, হয়তো কোয়ালিটি ভালো আছে কিন্তু কাউন্ট ভালো নয়, সেই অবস্থায় আমরা আইইউআই করে প্রেগনেন্সি পাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু যদি স্পার্মের কোয়ালিটি খুব গুরুতরভাবে খারাপ থাকে তাহলে কিন্তু অন্য কোনো চিন্তা করতে হতে পারে, টেস্ট টিউব বেবি ইত্যাদি চিন্তা করতে হতে পারে, তাহলে আইইউআইতে হয়তো প্রেগনেন্সি নাও আসতে পারে। আইইউআই পুরো ব্যাপারটা এর মধ্যে কি করা হয় যে পুরুষ থেকে স্পার্ম নিয়ে সেটাকে পরিষ্কার করে তারপর মহিলার গর্ভাশয়ের মধ্যে পুশ করা হয়। সিমেন্ট পুশ করার আগে ওটাকে কালেক্ট করার জন্য আলাদা একটা ঘর করা রয়েছে আইইউআই ক্লিনিকগুলোর মধ্যে। সেই ঘরের মধ্যে সিমেন্ট কিভাবে কালেক্ট করতে হবে তার কিছু নিয়মকানুন মেনে নিয়ে সিমেন্ট কালেক্ট করতে হয়। কালেক্ট করে নেওয়ার পর সেই সিমেন্ট থেকে আমরা ভালো স্পার্মগুলোকে বেছে নিই, আর সেই বেছে নেওয়া স্পার্মগুলোকে একটা মিডিয়ার মধ্যে সাসপেন্ড করে সেটাকে মহিলা গর্ভাশয়ের মধ্যে পুশ করে দেওয়া হয়। পুরো ব্যাপারটায় 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়।